নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের কয়েক বছর পর তার মা আমিনা শিশু মুহাম্মদকে হালিমা সাদিয়ার হাতে তুলে দেন। হালিমা সাদিয়া তখন একজন দরিদ্র পরিবারে থাকতেন। প্রথমে তিনি ভয় পাচ্ছিলেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভঙ্গুর ও শিশু ছিল। কিন্তু আল্লাহর রহমতে মুহূর্তের মধ্যেই শিশুটি তার ঘরে আনন্দের উৎস হয়ে ওঠে। যেমনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরে পৌঁছালেন, তৎক্ষণাৎ বরকতের ধারা নেমে আসে। আগে হালিমার পরিবার কষ্টে দিন কাটাত, গরু ছাগল দুধ দিত না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর উট ছাগল প্রচুর দুধ দিতে শুরু করে। ঘরের পরিবেশ পরিবর্তিত হয়, অভাব দূর হয়, শান্তি আসে। পরিবার অনুভব করে শিশুটি আলাদা, তার উপস্থিতি শুধু আনন্দ নয়, বরং বরকতের প্রতীক। হালিমার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর কাটালেন। এই সময় তিনি শারীরিকভাবে ভাবুন তো, প্রতিদিন $5 থেকে $10 আয় করা সম্ভব, শুধু আপনার মোবাইল দিয়ে। আমাদের সিক্রেট মেথডে 7 দিনের মধ্যেই আয় শুরু করতে পারবেন। মেথড ফি মাত্র $300। এখনই মেথড নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সুযোগ হাতছাড়া করবেন না, আজই শুরু করুন নিজের অনলাইন ইনকাম জার্নি। স্থির মনের হয়ে উঠছিলেন। ইতিহাসে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাঠে খেলছিলেন, তখন ফেরেশতারা এসে তার অন্তরকে ধুয়ে নিল। এটি ছিল নবুয়তের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রস্তুতি। হালিমার ঘরে থাকাকালীন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জন করেন। হালিমার ঘরে থাকা নবীজির জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক শিক্ষা। তিনি গ্রামের মানুষের সঙ্গে সময় কাটাতেন, তাদের কাজ ও জীবনযাত্রা বুঝতেন। ভেড়া চড়া, পশুপালন, মাঠে খেলা, এগুলো ছিল কেবল বিনোদন নয়, বরং শিক্ষা। তিনি শিখেছিলেন কঠোর পরিশ্রম, ধৈর্য ও সহনশীলতা। এই অভিজ্ঞতা পরবর্তীতে তার বড় মিশনে মানুষের কষ্ট বোঝার জন্য অপরিসীম সহায়ক হয়। নবীজির ঘরে থাকার সময় আল্লাহর বিশেষ সুরক্ষা তাকে ঘিরেছিল। কখনও তাকে কোনো রোগ বা বিপদের সম্মুখীন হতে দেওয়া হয়নি। ইতিহাসে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকাকালীন একাধিকবার অদৃশ্যভাবে ফেরেশতারা তার সুরক্ষা করত। শিশু নবীর এই জীবনের সময় এক ধরনের বিশেষ বরকত প্রতিটি মুহূর্তে প্রকাশ পেত। হালিমার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় গুরুত্বপূর্ণ গুণ অর্জন করেন, যা পরবর্তীতে নবুয়তের জন্য অপরিহার্য ছিল। 1. সততা, কখনো মিথ্যা বলেননি। 2. ধৈর্য, অপেক্ষা ও সহ্য করার ক্ষমতা। 3. নম্রতা ও ভদ্রতা, বড়দের এবং সহবয়সীদের সঙ্গে সুন্দর আচরণ। 4. সহনশীলতা, কষ্ট ও সমস্যার সময় শান্ত থাকা। 5. আল্লাহর প্রতি বিশ্বাস, সবসময় আল্লাহর উপর ভরসা রাখা। এই সময়কাল নবীজির চরিত্রের ভিত্তি গঠন করে। তিনি কেবল শারীরিকভাবেই নয়, মানসিক ও আধ্যাত্মিকভাবেও শক্তিশালী হচ্ছেন। হালিমার ঘরে কাটানো বছরগুলো ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যা তাকে পরবর্তী জীবনে মহৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করেছিল। উপসংহারে বলা যায়, নবীজির এই শৈশবের অধ্যায় আমাদের শেখায় যে ছোটবেলা থেকেই সততা, ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর উপর ভরসা জীবনের সেরা গুণ। এই শিক্ষা শুধু নবীজির জন্যই নয়, প্রতিটি শিশুর জন্য পথপ্রদর্শক হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রকাশ আমাদের বোঝায় যে এক শিশু ভিন্ন পরিবেশে থেকেও আল্লাহর ইচ্ছায় কত বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হল তার মায়ের মৃত্যু। ইতোমধ্যেই তিনি জন্মের আগেই পিতৃহারা হয়েছিলেন। এবার মাত্র 6 বছর বয়সে মাকেও হারাতে হল। একটি শিশুর জীবনে মায়ের কোলে আশ্রয় সবচেয়ে নিরাপদ, সবচেয়ে প্রশান্তির জায়গা। সেই আশ্রয় হারিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি অনাথ হয়ে গেলেন। মায়ের সাথে সফর, যখন তার বয়স প্রায় 6, মা আমিনা তাকে নিয়ে মদিনায় সফরে যান। উদ্দেশ্য ছিল তার মাতুলালয় পরিদর্শন করা এবং স্বামী আবদুল্লাহর কবর জিয়ারত করা। মদিনায় কিছুদিন কাটিয়ে তারা মক্কায় ফেরার পথে আবুয়া নামক স্থানে পৌঁছালে মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মায়ের মৃত্যুশয্যার পাশে দাঁড়িয়েছিলেন। কল্পনা করা যায় না 6 বছরের একটি শিশু কতটা অসহায় বোধ করেছিল সেই মুহূর্তে। তার চোখে জল এসে গিয়েছিল, হৃদয় ভেঙে গিয়েছিল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিশেষ পরিকল্পনা ছিল, পুরোপুরি অনাথ হয়ে যাওয়া। এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ অনাথ হয়ে গেলেন।
পিতাহারা মাতাহারা শিশুটি তখন একেবারেই একা, তবে আল্লাহর অশেষ রহমত, তিনি কখনো একা ছিলেন না। দুনিয়ার দৃষ্টিতে অনাথ হলেও আল্লাহর দৃষ্টিতে তিনি ছিলেন সবচেয়ে নিরাপদ আশ্রয়। কুরআনে আল্লাহ বলেন, তিনি কি আপনাকে অনাথ অবস্থায় পাননি, তারপর আশ্রয় দেননি? সূরা দুহা, আয়াত ৬। এই আয়াত প্রমাণ করে আল্লাহ তার নবীকে প্রথম থেকেই বিশেষ সুরক্ষায় রেখেছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছে নিয়ে আসেন। দাদা আব্দুল মুত্তালিব তখন মক্কার অন্যতম সম্মানিত নেতা ছিলেন। তিনি ছোট্ট নাতিকে অতি স্নেহে লালন করতেন। মক্কার কাবা ঘরের ছায়ায় যখন তিনি বসতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসিয়ে নিতেন। অন্য শিশুরা সেখানে আসতে পারত না, কিন্তু দাদা তাকে বিশেষভাবে সম্মান দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাদার এই বিশেষ ভালোবাসা অন্যদের চোখে পড়েছিল। মানুষ বুঝতে পারত এই শিশুর ভেতর কোনো রহস্য আছে। তার চেহারা থেকে আলোক ঝলক দিত, তার আচরণে ভদ্রতা ও স্থিরতা ফুটে উঠত। দাদার মৃত্যু, কিন্তু ভাগ্য যেন তাকে একের পর এক পরীক্ষার মধ্যে ফেলছিল। মাত্র ২ বছর পর দাদা আব্দুল মুত্তালিবও মৃত্যুবরণ করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র ৮। এভাবেই তিনি অল্প বয়সেই জীবনের কঠিন বাস্তবতা শিখলেন। চাচা আবু তালিবের আশ্রয়। দাদার মৃত্যুর পর তার অভিভাবকত্ব চলে আসে চাচা আবু তালিবের হাতে। আবু তালিব ছিলেন দয়ালু, যদিও অর্থনৈতিকভাবে খুব ধনী ছিলেন না, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন। তিনি সবসময় নাতির মতো নয়, বরং নিজের ছেলের মতো যত্ন নিতেন। আবু তালিবের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে নিরাপদ আশ্রয় পেলেন। ছোটবেলা থেকেই তিনি চাচাকে সাহায্য করতেন। নিজের ভাতের অংশ ছোট ভাইদের সঙ্গে ভাগ করে খেতেন। এতে বোঝা যায় তিনি কতটা দয়ালু ও সহমর্মী ছিলেন। চরিত্র গঠন। এই সময়কালেই নবীজির ভেতরে চরিত্রের দৃঢ় ভিত্তি তৈরি হচ্ছিল। অনাথ হয়ে বড় হওয়ার কারণে তিনি অন্যদের দুঃখ কষ্ট সহজেই বুঝতে পারতেন। মায়ের স্নেহ হারানোর কষ্ট তাকে সংবেদনশীল করে তুলেছিল। দাদার মৃত্যু তাকে ধৈর্যশীল করেছে, আর চাচার স্নেহ তাকে নিরাপত্তা ও ভালোবাসার স্বাদ দিয়েছে। মানুষের চোখে আলাদা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী শিশুদের মতো ছিলেন না। অন্যরা খেলাধুলায় ব্যস্ত থাকলে তিনি গভীর চিন্তায় ডুবে যেতেন। অন্যরা দুষ্টুমি করলে তিনি নীরবে বসে প্রকৃতি দেখতেন। তার এই ভিন্ন আচরণ দেখে মানুষ বলতো, এই ছেলে অন্যদের মতো নয়, এ যেন বিশেষ কিছু। শিক্ষা। মাতৃহারা হওয়া, দাদা হারানো এবং চাচার আশ্রয়ে বেড়ে ওঠার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, সহনশীলতা ও দয়া শিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন নবুয়তের দায়িত্ব পেলেন, তখন এসব অভিজ্ঞতা তাকে মজবুত করেছে। কারণ তিনি নিজেই দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, তাই অন্যদের কষ্ট বুঝতে পেরেছিলেন। উপসংহার। শৈশবের এই অধ্যায় থেকে আমরা শিখি, জীবনে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্ট আমাদের ধৈর্যশীল ও শক্তিশালী করে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় এত বড় বড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। বরং প্রতিটি পরীক্ষার মধ্যে দিয়ে তিনি ভবিষ্যতের মহান মিশনের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এইভাবেই অনাথ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে মা, দাদা হারালেও আল্লাহর রহমতে চাচা আবু তালিবের স্নেহময় আশ্রয় বেড়ে উঠলেন। আর এই অভিজ্ঞতাই তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, দয়ালু নবী এবং মানবতার শিক্ষক হিসেবে গড়ে তুলল।